একদম অন্য রকমের গোয়েন্দা। এটা তুমি বললে ভালো লাগলো আমার। বাংলায় কন্টেন্টটা সেরকম হচ্ছে না তো মেলাতে আমার কিন্তু ব্যাপারটা বিদায় ব্যোমকেশ করেছিলাম, তার কারণ আমি চেয়েছিলাম যে আমাদের বাঙালির চর্বিত চর্বণ বন্ধ হোক, হয়নি, আরও বেড়ে গেছে। আমার মনে হচ্ছিল যে তুমি গোয়েন্দার একটু বিরুদ্ধে, মানে গোয়েন্দা না, একেবারেই গোয়েন্দার বিরুদ্ধে না, আমি চর্বিত চর্বণের বিরুদ্ধে। আমি চেয়েছিলাম যে এই সময়ের নতুন বাঙালির নতুন গোয়েন্দা হোক, কিন্তু সেটা হয়নি। এবার যখন নতুন গোয়েন্দা হবে না, তাহলে পুরনো গোয়েন্দাই করি। পুরনো মানে তাহলে কবর থেকে ঘুরে আনবো, যাকে বাঙালি কোনো জায়গা দেয়নি, যাকে নিজের বুক শেলফে রাখেনি, তাকে গোগ্রাসে পড়েছে, অসম্ভব জনপ্রিয়, কোনো কিছু স্বীকার করেনি যে আমরা পড়েছি, আমাদের ভালো লাগে। বাঙালি দ্বিচারিতা যে স্বপন কুমারকে নিয়ে এবং দীপক চ্যাটার্জিকে নিয়ে, প্রবাবলি সেটার জন্যই এত বছর পর আবার ফিরে আসে দীপক চ্যাটার্জি এই প্রশ্নটা করতেই। বাট আবিরদা তো অনেকগুলো গোয়েন্দা করেছে, তো তার একটা ইমাজিনেশন লোকে ভাবে যে আবিরদা, তো সেটা তোমার মানে কি ভাবনা ছিল যে আবিরদাকে দিয়ে করানো? আসলে আবির এই কারণেই আবিরকে নেওয়া যে এই সিনেমায় যে দীপক চ্যাটার্জি ফিরে আসছে এবং সে যে সমস্ত সেলিব্রিটি এই শহরের সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে সে এই শহরে যে সমস্ত সেলিব্রিটি ডিটেকটিভদের নিয়ে বিরক্ত, আসলে সে আবির চ্যাটার্জি। এবং এইখানেই মনে হয় এইরকম একটা ছবিতে যেখানে রাইটার আর ডিরেক্টর, তার যে হিরো, তার সাথে একটা কনফ্লিক্টও রয়েছে এবং এখানে ছবিতে রয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে। এটা তুমি বললে ভালো লাগলো আমার। আসলে গল্পটার একটা বড় অংশ, একটা বড় লেয়ার হচ্ছে বা একটা বড় দিক হচ্ছে, এটা কিন্তু যেমন একজন ডিটেকটিভের গল্প, এটা আবার একজন রাইটার আর তার চরিত্রেরও গল্প, মানে পাশাপাশি দুটো একটা চলছে। এটা বেশ আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। সাধারণত এরকম ছবিটা দেখে বাকিটা বলো। হ্যাঁ, আরও কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুমি ছবি আঁকতে ভালোবাসো, সেটা আমি জানি। এবং এই যে রিসেন্ট টাইমে কলকাতা শহরকে এইভাবে বোধহয় আমি খুব একটা দেখিনি। কারেক্ট, এটা সবাই বলছে যে এই সময় কলকাতা শহরকে এভাবে আমরা কেউ দেখিনি। আসলে এটাই তো উদ্দেশ্য ছিল, কারণ আমরা এই কলকাতা শহরকে একভাবে দেখতে দেখতে ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমার মনে হয়। ধূসর ম্লান একটা শহর, যেখানে কোনো অ্যাডভেঞ্চার হয় না, যেখানে সবাই খুব ক্লান্ত এবং গম্ভীর, তো যেখানে ক্রাইমগুলো খুব একঘেয়ে হয়ে গেছে এবং যেগুলো সলভ করা হয় সিনেমা শেষে গোল একটা টেবিলে বসে। তো চ্যালেঞ্জটা এটাই ছিল যে শহরটাকে অন্যভাবে দেখার। কুইন্টন ট্যারান্টিনো যে পাল্পের যে তো সেটার কতটা প্রভাব? ট্যারান্টিনো আমার দেখেছি, আমার খুব ভালো লাগে, কিন্তু ট্যারান্টিনোর থেকে অনেক বড় বড় পাল্প ফিল্ম মেকার আছে এবং অনেক ট্যারান্টিনো হয়তো পপুলার, ট্যারান্টিনো হয়তো কাল্ট, কিন্তু পাল্প নোয়ার আরও অনেক পাল্প ফিল্ম মেকার আছে, পাল্প বই আছে, সেগুলো দ্বারা আমি প্রভাবিত। তবে সবচেয়ে বড় তো ট্যারান্টিনোর দ্বারা প্রভাবিত হয়ে পৃথিবীতে অনেকেই ছবি বানাবার চেষ্টা করি, কিন্তু সেটা তো পয়েন্ট নয়। পয়েন্টটা হচ্ছে আমি আমার এই সময় দাঁড়িয়ে আমাদের এই কলকাতা শহর এবং বাংলা ভাষায় কীভাবে সেটাকে দেখব। আর সেটা হচ্ছে যে ডিসেম্বর মাসে তো ফেস্টিভ সিজন গেছে এবং সেখানে দেখা যায় দুটো ছবি খুব ভালো চলেছে সালার ডানকির পাশাপাশি, কিন্তু জানুয়ারি মাসে এই ছবিটা একটা মানে সাধারণত তো ডিসেম্বরেই বেশি, মানে হ্যাঁ, মানে ব্যবসায়িক দিক দিয়ে বলবো, ব্যবসায়িক দিক থেকে দেখতে গেলে তো গরমের ছুটি, পুজোর ছুটি আর শীতের ছুটি, এই তিনবারই বাঙালির বিজনেস হয়, কিন্তু আমার বাংলা ছবির বিজনেস হয়, কিন্তু সেটা ভাবলে তো হবে না। আমার মনে হয় ছবি যদি লোকের ভালো লাগে, লোক গিয়ে দেখবে। আরেকটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তোমার ছবি বা সিরিজে একটা নিজস্ব একটা প্যাটার্ন রয়েছে, ঠিক আছে? তোমার ছবির মধ্যে একটা ডার্ক হিউমার, ম্যাজিক রিয়েলিজম, তুমি একটা হয়তো সামান্যভাবে একটা ছোটো গল্পই বলছো, সেই বলার যে ধরনটা সেটা আমাকে খুব ভীষণভাবে অ্যাট্রাক্ট করে। কি মনে হচ্ছে? হ্যাঁ, ভালো লেগেছে। তুমি যদি বলো। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার কাজের যে ধারাটা সেটাই এখানে অক্ষুণ্ণ আছে। গোয়েন্দা ছবি অবশ্যই, আমি গোয়েন্দা নই, দীপক চ্যাটার্জি, আবির চ্যাটার্জি গোয়েন্দা, একদম অন্য রকমের গোয়েন্দা। এরকম গোয়েন্দা বাঙালি আগে দেখেনি, এটা ফেলুদা ব্যোমকেশ থেকে খুবই আলাদা, ডিস্টোপিয়ান একটা ওয়ার্ল্ড। সো এটা পুরোটা তো বুঝতে গেলে 12 তারিখে দেখতে হবে। আমার চরিত্রটার মোটিভ খুব একটা ক্লিয়ার নয়, একটা চরিত্রের মধ্যে অনেকগুলো চরিত্র, লিটারালি অনেকগুলো লুক আছে। ইটস ভেরি ডাইনামিক দ্য এন্টায়ার ফিল্ম। বোঝা হোপফুলি ছবিটা দেখে বুঝতে পারবে। আর আবিরদার সাথে কাজ করে খুব ভালো লাগলো আবিরদার সাথে কাজ করে। আবিরদা খুবই ফ্রেন্ডলি, খুবই এক্সপিরিয়েন্সড অ্যাক্টর অ্যান্ড ইট ওয়াজ লার্নিং, তো খুব ভালো লাগলো। শেষে যদি ছবিটা নিয়ে কিছু, ছবিটা এরকম ছবি আগে দেখা ঠিক যায়নি বাংলা কাজে, আই উড সে, অ্যান্ড কুডোজ টু হইচই স্টুডিওস যে ওরা নিজের প্রথম ছবি হিসেবে এই ছবিটা করেছে।
খুবই আরবান ইয়েট রুটেড গল্পটা, যেহেতু স্বপন কুমারকে নিয়ে কাজ। সো আমি আশা করছি যে লোকে দেখবে, পছন্দ করবে, 12 তারিখে দেখতে আসবে। বিকজ এরকম কাজকে এনকারেজ করা মানে আমরা এক্সপেরিমেন্টাল আরও অন্যরকম কাজ করতে পারবো। এবং এরকম গোয়েন্দা আমরা খুব একটা পড়িও নি বা বইতে সেইভাবে জানিও না, মানে সেটা এইটাই তো প্রবলেম যে আমরা জানি না, বাট প্রচুর লেখা আছে স্বপন কুমারের এবং এটা হারিয়ে গেছে। সো আই হোপ দিস এনকারেজেস পিপল টু রিড অ্যাগেন। থ্যাংক ইউ। এটা কীভাবে মিউজিক যখন করছো, তোমার এগুলো কী কী মাথায় ছিল? আর তুমি তো এমনি দেবালয়দের সাথে অনেক কাজ করেছো। হ্যাঁ, মানে এটা যখন ভাবা হয়েছে তখন প্রথমে শুরু করার দিকে তখন প্রথমেই ভাবা হয়েছিল আমাদের জনারটা এরকমই হবে। এবার গানগুলো অনেক দিন ধরেই শুরু করেছি আমি। তারপর মানে সাধারণত এই ধরনের সিনেমা আর দেবালয়দা আমি যেটা করি সেটা হচ্ছে গানের থ্রু দিয়ে গল্পটাকে মিউজিক্যালি অনেকটা ছবিটা। হ্যাঁ, সেটা এখানেও আছে, কিন্তু এইটাই না অনেক বেশি এফেক্টিভ হচ্ছে। শুধু গান নয়, ভিজুয়াল অলসো। মানে এইভাবে শহরকে আমার মনে হয় না এখানে কোনো দর্শক দেখেছে বা কোনো সিনেমাতে দেখানো একটা ছবির মতো বেসিক্যালি, মানে হ্যাঁ, কাইন্ড অফ। এবং তার সঙ্গে এটাকে অবশ্যই এটা একটা পাল্প জনারের ট্রিটমেন্ট দেওয়া রয়েছে, এটা কিছুটা একটা টরেন্টিনো স্টাইলের কিছুটা একটা কাইন্ড অফ। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে সাধারণত আমাদের এখানে যে ধরনের রহস্য গল্প হয় বা যে ধরনের গোয়েন্দা গল্প হয়, এটা সেই ধরনের গল্প নয়। তো গানগুলোও স্বাভাবিক, আমাদের মিউজিক ট্রিটমেন্টটাও খুব আলাদা। মানে এতে একটা ডার্ক হিউমার আছে, মিউজিকেও সেই হিউমারটা আছে, কিন্তু পুরোটাই আবার সিরিয়াস আদলে করা। বাঙালি এখনো অবধি গোয়েন্দা বলতে মূলত ফেলুদা ব্যোমকেশ এটাতেই আটকে রয়েছে। হ্যাঁ। এবং একটা ধরো এই যে আবিরদা বলছিল যে ইয়াং অডিয়েন্স, তারা তো ফেলুদা ব্যোমকেশ জানে, তাদের কাছে তো এই চরিত্রটা একদমই অচেনা, তো তারা কীভাবে কমিউনিকেট করবে? না, ভিজুয়ালি বা গল্প স্বপন কুমার অ্যাকচুয়ালি বাঙালি খুব কম পড়েনি, অ্যাকচুয়ালি পড়েছে অনেক, একটা গোটা জেনারেশন পড়েনি। আমরা যেমন খুব একটা পড়িনি, স্বপন কুমার চিন্তামি না, আমাদের অনেক আগের জেনারেশন, আগের জেনারেশন, কারেক্ট, তারা প্রচণ্ডভাবে স্বপন কুমার পড়েছে। স্বপন কুমার বাঙালির বিস্তৃতির আড়ালে চলে গেছিল, তাকে আবার ফেরানো হয়েছে। তো আমার মনে হয় এখনকার জেনারেশন এটা রিলেট করতে পারবে থ্রু দ্য ভিজুয়ালস, থ্রু দ্য ট্রিটমেন্ট। কারণ এই গল্পটা অ্যাকচুয়ালি স্বপন কুমারের নয়, এখানে স্বপন কুমার একটা ক্যারেক্টার, এখানে কোথাও রাইটার আর ওই যে তার হিরো, তার একটা কনফ্লিক্ট রয়েছে, এবং সেটা সবচেয়ে গর্বের। বলছো একটা সিনও রয়েছে যে আমি এরকম বাজে সংলাপ দেব না, কারেক্ট। এখানে এটা সবচেয়ে গর্বের ব্যাপার যে গ্লোবালি এই ধরনের সিনেমা এখনো পর্যন্ত হয়নি। আমাদের এখানে এই ধরনের সিনেমা ভাবা হয়েছে এবং সেটা ফাইনালি করা হয়েছে। আমার মনে হয় সিনেমাটা দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে। মানে এটা না এমন একটা সিনেমা যেটা না মানে ওরকমভাবে একটা পার্টিকুলার জোন ধরে বললে হবে না। বা ফেলুদা ব্যোমকেশ যে ধরনের গোয়েন্দা আমরা চরিত্র দেখে এসছি, এটা কিন্তু তার থেকে আলাদা একদম সম্পূর্ণ, মানে এর ট্রিটমেন্টটা আলাদা। হ্যাঁ, সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। মানে ফেলুদা ব্যোমকেশের সাথে এতটাই ডার্ক জ্বর বা এরকম পুরোটা ম্যাজিক একটা রয়েছে, ম্যাজিক রিয়েলিজম। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে, তোমার সাথে যখন আগে কথা হয়েছিল তুমি বলছিলে যে বাংলা গান শুনছে কতজন, এই বিষয়টা তুমি এখন একটা বছর পেরিয়ে গেছে, তোমার এখন কি উপলব্ধি, মানে বাংলা গান কি শুনছে? না, বাংলা গান শুনছে না, আমি বলেছিলাম যে অ্যাকচুয়ালি কটা লোক ইউটিউব চালাতে পারে। আমি এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছি। ইন্টারনেটের ব্যবহার কিন্তু এখনও সর্বসমক্ষে নেই, মানে সবাই যে সেটা ইউজ করতে পারে বা সবাই যে সেটা জানে, হ্যাঁ কিছু অংশ হয়তো বেড়েছে, আর এর জন্য ভালো কন্টেন্ট আসা দরকার। আর এটা যদিও একদম প্রপারলি হলেই আসছে, তো হইচই স্টুডিওস এটা প্রথম অ্যাটেম্প, এটা হইচই স্টুডিওস যেটা SVF এর একটা সিস্টার কনসার্ন, তারা একটা সিনেমা প্রডিউস করেছে এবং এই সিনেমাটা হলেই আসবে। কিন্তু আমি যে কথাটা বলেছিলাম, যে হিসেবে বলেছিলাম, সেটা আমি এখনও মানি। বাংলা ছবির গান কি মানে শোনার যে প্র্যাকটিসটা, সেটা কি আস্তে আস্তে মনে হয় যে কমে আসছে, মানে বাংলা ছবির গান বা বাংলা গান? না, বাংলা গান ফাটিয়ে লোকে শোনে, বাংলা গান বাংলা ছবিও মানুষ দেখতে চায়। প্রবলেমটা হচ্ছে বাংলায় কন্টেন্টটা সেরকম হচ্ছে না যেটা ইউথকে টানে। কারেক্ট। যেটা হয়তো এই স্বপন কুমারের যে ট্রিটমেন্টটা, সেটা কিন্তু আমার যে দর্শক, মেবি সেটা আমার যে বন্ধু বান্ধব তাদেরকে হয়তো টানতে পারে, কিন্তু এই একটা ছবি দিয়ে তো পুরো সবাইকে টানা সম্ভব নয়। তাহলে ছবিগুলো ওরকম বানাতে হবে যে সেটা ইউথকে ভেবে বা অন্য কিছু আমরা দিতে চাই সেরকম কিছু ভেবে করতে হবে। খাদান খুব ভালো হবে, আমার মনে হয় খাদান সবার জন্য বানানো হচ্ছে এবং আমার মনে হয় মানে যে
জোনটার কথা আমরা বলছি আর কি, যে কমার্শিয়াল জোনটা, কমার্শিয়াল শুধু না, অ্যাকশন। মানে একটা প্রপার সিনেমা যেটা অ্যাট্রাক্ট করবে। দেখ সবসময় যে কমার্শিয়াল মাসালা সিনেমা ইউথকে অ্যাট্রাক্ট করে এরকম কোনো মানে নেই। এরকম অনেক সাবজেক্ট আছে যেটা ইউথ অ্যাট্রাক্ট করে। মানে আজকে যদি সালার বা অন্যান্য গল্পে যদি স্টোরি লাইনই না থাকে তাহলে কেউ কোনো ইউথ যাবে না। আমার মনে হয় খাদান সেরকমভাবেই ভেবে বানানো হচ্ছে যাতে সেই সিনেমাটায় সেই ভিজুয়াল এফেক্ট থাকে, গল্পটাতেও সেরকম টার্নস অ্যান্ড টুইস্ট থাকে এবং ডায়লগটা সেরকম করা যায়। কারেক্ট, হ্যাঁ সেটাই সুপারস্টার, সেটা খুব রিলেট করেছে লোকজন। যে আমি খবর নিয়ে জানলাম যে এটা পুরোটাই পরিচালকের মানে চিন্তা, যে এই ডায়লগটা মানে। হ্যাঁ, পরিচালক ফ্যাক্টর, পরিচালক অবশ্যই একটা ফ্যাক্টর। এখানে পরিচালকদের ইগনোর করা হয়, কিন্তু পরিচালক বিশাল বড় ফ্যাক্টর। এবং অনেকদিন পর বোধহয় দেবকে ওই রকম একটা চরিত্রে দেখতেও চাইছে। একটা বিশাল সেকশন অফ পাবলিক বলছে যে না, এটা ফ্যামিলি ড্রামা দেখবো না, একটা অ্যাকশন। দেবদার তো করা দরকার এরকম সিনেমা। দেবদার জিদ্দাদেরই করা উচিত। 12 জানুয়ারি কিন্তু আরেকটা সিনেমা পেয়েছে, মেরি ক্রিসমাস। হ্যাঁ, সেটাও আর একজন, মানে এখানে দেবালয় ভট্টাচার্য একজন পাগল, ওখানে আর এক পাগল, কিন্তু সিয়ার পাগল। তো আমার মনে হয় ভালোই হবে। আমার এটা ভালো লাগছে যে দুটোই একটু ফুল কমার্শিয়াল জোনের নয়, একটু অন্য ধারার ছবি, একটু মগজ খাটাতে হবে, ভালো হওয়া উচিত। চরিত্র যেটা খুব একটা আমরা বাংলায় দেখিনি, মানে ফেলুদা ব্যোমকেশ এগুলোই খুব একটা তো লোকে দেখে, তো সেই জায়গা থেকে এরকম একটা নতুন চরিত্র, তো সেইটা বড় পর্দায় আসছে। আর কীভাবে দেখছো, বা তোমার চরিত্রটা আবিরদার সাথে কাজ করার অভিজ্ঞতা সবটা মিলে? হ্যাঁ, সত্যি স্বপন কুমার নিয়ে তো কাজ হয়নি এবং খুব একটা আলোচনাও এখনকার জেনারেশনের মধ্যে হয় না। এটা আমাদের অনেক অনেক আগের জেনারেশনের একটা কাজ আর কি, মানে লেখা স্বপন কুমারের গল্পের কথা বলছি। তো সেটা এই সময়ে দাঁড়িয়ে হচ্ছে, নতুন করে এখনকার জেনারেশন দেখবে এবং আশা করি তারা মজা পাবে। তো সেটার সাথে যুক্ত হতে পেরে খুবই এক্সাইটেড লাগছে। এবং আমার চরিত্রটার নাম হচ্ছে মিস নন্দী। আমি আমার চরিত্রটা সম্পর্কে খুব একটা বলছি না, কারণ টিজার ট্রেলারে সেটা খুব একটা রিভিল হয়নি, শুধু দেখা গেছে। হ্যাঁ, তো এখানে অনেক মানে স্বপন কুমারের যে লেখা যে চরিত্রগুলো, বাজ পাখি, সেই চরিত্রগুলোও এখানে রয়েছে। এই হচ্ছে মোটের ওপর। আর আবিরদার সাথে এটা দ্বিতীয় কাজের, আগে সব ভুতুড়েতে কাজ করেছিলাম, আবার দীর্ঘদিন পরে একসাথে কাজ করার সুযোগ পেলাম, খুব মজা হচ্ছে। 70s 80s যে জেনারেশনটা, আমাদের তার আগের জেনারেশনটা একটু বেশি ইয়ে, তো এই জেনারেশনটা কীভাবে কানেক্ট করবে বলে মনে হয় আমার? কারণ বেশিরভাগ তো ফেলুদা ব্যোমকেশেই আকৃষ্ট বা আক্রান্ত। হ্যাঁ, ওই যে এইখানে যে কথাটা বারবার বলছে, এখানে ম্যাজিক আছে, লজিক নেই। তো সেই মজাটা যদি ধরতে পারে তাহলে অবশ্যই কানেক্ট করতে পারবে। আর আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে না, তার কারণ আমরা টিজার যখন বেরোয় তারপরে এত হিউজ রেসপন্স পেয়েছি এবং সেটা অধিকাংশই ইয়াং জেনারেশনের কাছে। তো ফলে মনে হয়, মানে আশা রাখতে পারি যে ইয়াং জেনারেশন মজা পাবে। এবং আমিও তো যেমন আমার বাবার কাছে গল্প শুনেছি, আমি তো স্বপন কুমার পড়লাম এই কাজটা করতে গিয়ে। ইনফ্যাক্ট এর আগে বাবার কাছে প্রচুর গল্প শুনেছি। তো এরকম আরও নিশ্চয়ই অনেকেই আছে আশা করি, যারা আমাদের জেনারেশন বা আমাদের থেকে ছোট, কিন্তু তারা আগের জেনারেশনের থেকে গল্প শুনেছে স্বপন কুমার। তুমি বললে যে পড়েছো এবং কাজটা করেছো, তো তোমার কি মনে হয় যে এই বাদবাকি যে আমাদের যে কিছু চেনা গোয়েন্দা চরিত্র রয়েছে তার থেকে কতটা আলাদা স্বপন কুমার? ওই যে লজিক নেই, এতেই আলাদা, এতেই মজাটা। মানে সব কিছুর মধ্যেই লজিক খুঁজতে গেলে মুশকিল, ওই যে একটা ননসেন্স ব্যাপার আছে, ওটাই এইটার মজা, স্বপন কুমারের লেখার মজা। এবং আরেকটা কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলা পাল্প জনারে এটা খুব ফার্স্ট একটা অ্যাটেম্প, যেটা টরন্টিনো বহুদিন আগে থাকতে হলিউডে এটা করেছে। এইটা কীভাবে দেখছো, মানে তুমি সেটা অভিনয় করেছো, সেটা পার্ট, এই জটটাকে নিয়ে তোমার? না, এই ঘরানাটার উপরে কাজ হচ্ছে এবং সেটা বাংলায়, সেটা তো মানে আমি এই ইন্ডাস্ট্রির যেহেতু পার্ট, অভিনেতা হিসাবে হই, যেভাবেই হই না কেন, সেটা আমার কাছে খুবই একটা উত্তেজনার আর কি। এবং তার সাথে যখন আমি পার্ট হয়ে যেতে পেরেছি, তার ফলে সেটা আরও বেশি আমাকে এক্সাইটেড করছে। এবারে পুরো ছবিটা বসে দেখতে হবে, যেটা এখনও দেখা হয়নি, তাহলে বুঝতে পারবো যে মানে জার্নিটা কিভাবে যাচ্ছে আর কি। কাজটা সবাই খুব খেটেখুটে দীর্ঘদিন ধরে অনেক সময় নিয়ে, এবং দেবালয়দা প্রচুর এটার মানে পোস্টের কাজে প্রচুর পরিশ্রম করেছে। তো পুরো ডিরেক্টোরিয়াল টিমের প্রচুর খাটনি রয়েছে এটার মধ্যে। তো সুতরাং সেটা রিফ্লেক্ট করবে, সেটা যাদের ভালো লাগবে তারা নিশ্চয়ই এটাকে কদর দেবে আর কি।